দেখুন, গতকাল রাতে আমার কাছে একটা খবর ছিল। সেই খবরের বেসিসে আমার যিনি পিএ তিনি এসপিকে ফোন করেন যে এখান থেকে নগাড়িতে 96 মেট্রিক টন মাল বেরিয়ে যাচ্ছে। 96 মেট্রিক টন মাল বেরিয়ে যাচ্ছে। এসপিকে বলা হলো যে গাড়িগুলোতে মাল লোডিং হয়েছে, গাড়িগুলোতে আটকানোর জন্য। পুলিশ আটকিয়েছেন এবং আমি কালকেই বলে গেছিলাম আমি কাল সকালবেলা আমি যাব ভেরিফিকেশন করতে। সেটা আজকে আমি এসেছি। বক্তব্য এখানে দুটো, দেখুন দুটো পেপার। অ্যাজ পার গভর্নমেন্ট অফিসার আমাদের মাল থাকা উচিত 105.531 মেট্রিক টন মাল থাকা উচিত আমাদের গোডাউনে অ্যাজ পার পেপারস অনুযায়ী। কিন্তু এর আগে 12/5/2026 এটা ভেরিফিকেশন, এখানে 12/5 ভেরিফিকেশনে ত্রিপতি অ্যাগ্রো সিড ডিস্ট্রিবিউশন প্রাইভেট লিমিটেড মধ্যমগ্রাম একটা ভেরিফিকেশন হয়। সেই ভেরিফিকেশনে যারা অফিসার ছিলেন তারা এসেছিলেন, যারা গোডাউন মালিক ছিলেন তারা এসেছিলেন। মাল শর্ট দেখাচ্ছিল 95.950.812 মানে 8124 মেট্রিক টন মাল কম দেখানো হয়েছিল। কি ভেরিফিকেশন হয়েছিল, বাস্তবে গোডাউন ভেরিফিকেশন হয়েছিল কিনা আমি জানি না। এইটাই এস্টাবলিশমেন্ট করার জন্য, যেহেতু আজকে এখানে ভেরিফিকেশন হওয়ার কথা ছিল, ফিল্ড ভেরিফিকেশন। এই যে মালটা আমি কালকে রাতের বেলা যে মেসেজটা পেয়েছি আপনাদেরকে দেখিয়ে দিই। কালকে রাতের বেলায় মেসেজটা এসছে আমার কাছে। এই দেখুন 96 মেট্রিক টন গম সরিয়ে ফেলা হচ্ছে নেয়ার মধ্যমগ্রাম চৌমাথা, ভেরি নেয়ার টু অনুকূল চন্দ্র আসারাম বাই 9 ট্র্যাক ফর অ্যাভয়েডিং ভেরিফিকেশন অফ গোডাউন। অল দিস আর গভর্নমেন্ট আর্টিকেলস আন্ডার জুডিশন অফ মধ্যমগ্রাম পুলিশ স্টেশন। এই যে মেসেজটা, সেই মালটুকু আপনারা দেখবেন গাড়িতে মালটা পেয়ে যাবেন। কারণ হচ্ছে এনারা চেয়েছিল গতদিনকে যে ভেরিফিকেশন দেখানো হয়েছিল। আমার প্রশ্ন, যারা অফিস আছে তারা সেই সময় স্টেপ নেননি কেন? গভর্নমেন্টের পশ্চিমবঙ্গের আমজনতা খাদ্য কম, তখনই স্টেপ নেওয়া হচ্ছিল। তথাপিও আজকে ফিল্ড ভেরিফিকেশন হওয়ার কথা ছিল। আমাদের এখানে যিনি দায়িত্বে আছেন, গতকাল রাতেই মালটা 96 মেট্রিক টন মাল এখান থেকে সরিয়ে ফেলা হয়েছে। কারণ ইনি এতটাই প্রভাবশালী ভদ্রলোক, ত্রিপতি উদ্যোগের অ্যাগ্রো সিডের মালিক কি আগরওয়াল আছেন, ওর নাম প্রমোদ আগরওয়াল। এতটাই প্রভাবশালী পশ্চিমবঙ্গ সরকারের এমন কোনো হেলথ ডিপার্টমেন্ট বলুন, চিনি ডিস্ট্রিবিউটর সব জায়গা আছে। ইভেন সব থেকে বড় ঘটনা, এখানে ডোমেস্টিক যে আমাদের সিলিন্ডার, গ্যাস সিলিন্ডার স্টক আছে, কমার্শিয়াল গ্যাস সিলিন্ডারও স্টক করে রেখেছেন। কমার্শিয়াল গ্যাস এখানে কি করছিল? এখান থেকে আলাদা করে চুরাই ভাবে দিচ্ছিল। এটা ব্যাপারটা পশ্চিমবঙ্গের একটা বিজেপি গভর্নমেন্ট এসছে, শুনুন, একটা ক্রাইসিস তৈরি করার চেষ্টা হচ্ছে। অ্যাকচুয়ালি তো এনারা বিগত দিনে তৃণমূল আমলের যিনি জ্যোতিপ্রিয় মল্লিক ছিলেন তাঁর খুব কাছের লোক ছিলেন, যিনি এখানকার এমএলএ খাদ্যমন্ত্রী তাঁরও খুব কাছের লোক ছিলেন। এনারা হয়তো ভেবেছিলেন যে খাদ্যমন্ত্রীরা যেভাবে চালিয়েছে পশ্চিমবঙ্গকে, বর্তমানে খাদ্যমন্ত্রী সেইভাবে চলবে, কিন্তু সেটা তো বাস্তব। এখন আপনারা কি আইন অনুযায়ী পরিষ্কার ব্যবস্থা নেওয়া হবে। এখানকার যিনি দায়িত্বে আছেন তাঁকে বললাম ফাইল পাঠাতে, যে গমটা কোথায় কি করা যায়, যেটা আইনের সিস্টেমে আমাদের অ্যাজ পার রেশনিং সিস্টেমে যেটা আছে, কোথাও কোনো দুর্নীতি ধরা পড়লে সেই গমটা সেখানে পাঠিয়ে দিয়ে, যে গাড়িগুলো পাঠিয়েছে গাড়িগুলোকে আমি বলবো আটকে রাখা, সিজ করার জন্য।